রাধে রাধে সকলকে। আজকে আমাদের এখানে স্বয়ং মহাপ্রভু কৃষ্ণ জন্মগ্রহণ করলো। হ্যাঁ হ্যাঁ, সত্যিই এটা কিন্তু তোমরা দেখো। তো এদিকে দেখো স্বয়ং গুরু আমাদের কিন্তু ভাগবত পাঠ করে শোনাচ্ছিল, আর আমাদের গ্রামের যত মা বাবারা সবাই উপস্থিত ছিল এখানে ভাগবত পাঠ শোনার। আর আমিও চলে এসেছিলাম তাড়াতাড়ি করে ভাগবত পাঠ শুনতে। সত্যি কিন্তু ভাগবত পাঠ শুনলে জ্ঞানও বাড়ে, তার সঙ্গে অনেক কিছুই বাড়ে। যাই হোক, এইদিকে দেখো এখানে কিন্তু স্বয়ং প্রভু জন্মগ্রহণ করলো। এইবারে দেখো প্রভুকে নিয়ে আসা হচ্ছে ডালার মধ্যে, আর সবাই আমরা গিয়ে এখন যে যার কাছে যত সামর্থ্য আছে সব দক্ষিণা দিয়ে প্রণাম করে নেব। হ্যাঁ, এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু আমরা সবাই ভাগবত পাঠ শুনতে এসেছি। তো দেখো সত্যিই কিন্তু জ্ঞান অর্জন বাড়ে। ভাগবত পাঠ তোমরা অবশ্যই শুনবে, কিন্তু তার সঙ্গে কিন্তু ঠাকুরের হরিগুরুর নাম নেবে। সকলেই ভালো হবে, যার যেটা মনের কামনা বাসনা সব পূর্ণ হবে। স্বয়ং প্রভু আমাদের কাছে আছেন, তো আমাদের আর কি দরকার, তাই না? তো ফাইনালি এইবারে কিন্তু প্রভুকে দেওয়া হলো আমাদের বাবা মার হাতে তুলে। তো এইদিকে কিন্তু যে যার যত সামর্থ্য আছে সেগুলো দিয়ে প্রণাম করে নিল। তারপরে দেখো এইদিকে কিন্তু সবাই মিলে নাচ করা হচ্ছিলো। হ্যাঁ হ্যাঁ, সত্যি কিন্তু ভাগবত পাঠে স্বয়ং প্রভুর গানে কিন্তু নাচ করা যায়। হ্যাঁ, ভাগবত পাঠের যত কৃষ্ণলীলার গান আছে সব গানে নাচা যায়, শুধু কি ডিজে গানেতে নাচা হয় তাই না। তো এইদিকে দেখো পুষ্পরানী সঙ্গে বৌদিমণি নাচ করছিল, সঙ্গে আমি এতটাই নাচ করছিলাম আমরা ঠাকুরের নামে। কিন্তু সবাই মিলে আনন্দ করে মেতে উঠেছে আমাদের গ্রামের সকল ভক্তবৃন্দরা। তো সত্যি কিন্তু প্রতিদিন আমাদের 7 দিনের যে আনন্দটা আমরা পাই, সত্যি কোথাও গেলে সেটা পাবো না হয়তো। তো জীবনে কি আছে বলো, জীবনে এই সব কিছুই থাকবে, ভগবানের নাম নাও, তাতে কিন্তু অনেক শান্তি। তো যাই হোক, এইদিকে কিন্তু ফাইনালি আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, প্রসাদ এখন খাচ্ছি, আর খাওয়া দাওয়া করে তারপরে সোজা চলে যাব বাড়িতে। আর কী কী প্রসাদ আছে এইদিকে দেখো, প্রসাদ পাতে পড়ে গেল। আর আজকের বিশেষ মেনু আছে খিচুড়ি সঙ্গে ঘন্ট, খেতে খুব ভালো লাগে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং একটা সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।